দশরূপক সাংস্কৃতিক সংস্থা দীর্ঘদিন ধরে চলে আসা প্রশিক্ষণ শিবিরের পর নাটক মঞ্চস্থ হলো গান্ধী ভবনে। উল্লেখযোগ্য যে 29 জুন গান্ধী ভবনে তিনটে নাটক মঞ্চস্থ করা হয় এবং হল ভর্তি দর্শকের সামনে এই নাটকগুলো উপভোগ করেন দর্শক, শ্রোতা এবং নাট্যপ্রেমীরা। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে ধন্যবাদ কুড়ান সকল স্তরের নাট্যকর্মীরা। কিছু করা যাবে না। Nothing to be done. আমিও সেই সিদ্ধান্তে পৌঁছতে শুরু করেছি। সারা জীবন আমি তাকে ছেকিয়ে রাখতে চেষ্টা করেছি। বলেছি, ভ্লাদিমির, একটু বুঝে দেখো, তুমি এখনো সব কিছু চেষ্টা করে দেখোনি। আমি আবার সংগ্রাম শুরু করলাম। তুমি ফিরে এলে? যাচ্ছে দেখে। যাক, তুমি ফিরে এসেছো, আমি খুশি সেই জন্য। ভেবেছিলাম তুমি বোধহয় একেবারেই চলে গেলে। হ্যাঁ, আমিও জানি। হ্যাঁ, এটা কিন্তু সেলিব্রেট করতে হবে। হ্যাঁ, কোলাকুলি করি। না, এখন না। করে। মহারাজ কোথায় রাত কাটিয়েছেন জানা যাবে কি? মহারাজ একটা খাদে রাত কাটিয়েছে। খাদে? কোথায়? ওই দিকে। ওরা তোমায় পিটুনি দেয়নি? মানে পিটুনি দিয়েছে বটে, কিন্তু আচ্ছা, ওই চিরকালের এক দল আমি জানি না। ঘন ভাবি, বাবু, এতগুলো বছর শুধু আমার জন্য নইলে কোথায় থাকতে তুমি? হ্যাঁ, এই মুহূর্তে তোমার একটা ছোট্ট একটা হাড়গোড়ের পুতুলি ছাড়া আর একটা ছোট্ট কাকে এক্ষেত্রে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। হ্যাঁ, তো তাতে কি হলো? একটা মানুষের পক্ষে অসম্ভব, তুমি বুঝতে পারছো না? দেখো হ্যাঁ, আমাদের এটা কখন ভাবা উচিত ছিল? ওই লক্ষ লক্ষ কোটি বছর আগে 90 দশকে আমাদের সেটা ভাবা উচিত ছিল। তোমার এই গোপনে থামিয়ে আমার এই হঠাৎ ছাড়া বুকটা খুলতে একটু সাহায্য করবে? আইফেল টাওয়ারের উপরে আমরা হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতাম, কয়লা গজনার মধ্যে কি দিন ছিল সেগুলো। এখন তো সেই দিন ফিরেও আসবে না। বড্ড দেরি হয়ে গেছে। তুমি করছো নাকি বলো তো? আমি আমি শ্রীযুক্ত বাবুল ভর মহাশয়কে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এখানে গান্ধী মঞ্চ ভবনে দশরথের যে নাট্যের উপর কর্মশালা হচ্ছে তার সমাপ্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি দশরূপকের কর্তৃপক্ষের প্রতিটি কর্মকর্তা এবং সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দশরূপক শিলচর শহরে একটি নামকরা সাংস্কৃতিক সংস্থা। দীর্ঘদিন ধরে তারা নাটক নিয়ে চর্চা করে থাকেন এবং শিলচর শহরে জনগণকে ইতিপূর্বে অনেক নাটক তুলে ধরেছেন। বিশেষ করে ওদের যে মূল যে ব্যক্তি আমাদের সবার প্রিয় ঝুমুর বণিক, তার পরিচালনায় অনেক নাটক দশরূপকের শিল্পীরা
আমাদের এই শহরবাসীকে তুলে ধরেছেন। আমরা অনেক নাটক দেখেছি ওদের অভিনীত এবং আনন্দিত হয়েছি। আজকে তারা এই গত কিছুদিন ধরে, এক সপ্তাহ ধরে এই নাটকের একটা কর্মশালা শুরু করেছে। আজকের দিনে যে কোনো জিনিস সেটা বজায় রাখতে গেলে কর্মশালা প্রয়োজন, সেমিনার প্রয়োজন এবং নানা ধরনের আলাপ আলোচনা এবং পরীক্ষামূলকভাবে নানা দিক বিবেচনা করা উচিত। দোষরূপকে কর্তৃপক্ষ এই জিনিস শিলচর শহরে তারা খ্যাতনামা নাট্যকারকে নিয়ে এনে এই যে কর্মশালা করেছেন, আমি মনে করি আগামীতে শিলচরের অনেক তরুণ প্রতিভাবান নাটক শিল্পীরা এই কর্মশালায় অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং আগামীতে আমাদের এই শিলচর এর যারা সাংস্কৃতিক প্রেমী, নাট্যপ্রেমী তাদেরকে অনেক